এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিকিশিতা। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আমি আরও বেশি ভালো আছি তার কারণ এখন বসন্তকাল। সারা বছর আমি এই সময়টার জন্য ওয়েট করে থাকি, কারণ বসন্তকাল হলো আমার সব থেকে পছন্দের সময়। এই সময় সব কিছু রুক্ষ শুষ্ক হয়ে থাকলেও তার মধ্যেও যেন একটা অদ্ভুত সৌন্দর্যতা কাজ করে। পলাশ ফুলের রং, কোকিলের ডাক বারবার মনে করিয়ে দিয়ে যায় বসন্ত এসে গেছে। আর বসন্তকাল মানেই তো দোল উৎসব। আর ঠিক দোলের আগেই সব জায়গায় অনুষ্ঠিত হতে থাকে বসন্ত উৎসব। আর বসন্ত উৎসব মানেই তো সাজগোজ। আর সাজগোজ করবো আর আমি টিউটোরিয়াল দেবো না তাই কখনো হয়? তাই আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা বসন্ত উৎসবে খুব ইজি মেকআপ টিউটোরিয়াল। চলো তাহলে দেখে নিই মেকআপ লুকটা আমি কীভাবে ক্রিয়েট করেছি। মেকআপটা শুরু করার জন্য আমি আমার ফেসটাকে কিন্তু খুব ভালোভাবে ওয়াশ করে নিয়েছি। এরপর আমি এখানে ইউজ করবো বায়োটিকের কিউকাম্বার টোনারটা। এটা আমি অন্য একটা স্প্রে বটলে ঢেলে রেখেছি। টোনারটাকে একটুখানি ড্রাই হতে সময় দেবো। তারপর আমি ইউজ করছি সানস্ক্রিন। সানস্ক্রিনের জন্য আমি আজকে এখানে নিয়েছি বায়োটিকের স্যান্ডেলউড সানস্ক্রিনটা। যেহেতু দিনের বেলা মেকআপ করছি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপর আমি এখানে ইউজ করছি কালার বার প্রাইমার, শুধুমাত্র টি জোন এরিয়াটাতে আমি এখানে অ্যাপ্লাই করছি। এরপর যেহেতু আমার ফেসে একটু কালার কারেকশনের প্রয়োজন আছে, একটুখানি ডার্ক সার্কেলের পিগমেন্টেশন আছে, সেই জন্য এখানে আমি সুইস বিউটি অরেঞ্জ কনসিলারটাকে ইউজ করছি। প্রথমে এটা আমার ফেসে লাগিয়ে নিচ্ছি, তারপর বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি। কনসিলারটাকে আমি আমার পুরো ফেসে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর সোজা চলে যাচ্ছি আমি ফাউন্ডেশনের দিকে। ফাউন্ডেশনের জন্য আজকে আমি এখানে দুটো শেড ইউজ করছি পিএসি। একটা আমার স্কিন টোন থেকে ভীষণ লাইট, আর একটা ভীষণ অন্য, দুটোকে আমি ব্লেন্ড করে আমি আমার অ্যাকচুয়াল শেডে আনার চেষ্টা করেছি। এরপর ফাউন্ডেশনটা আমি আমার পুরো ফেসে ফিঙ্গার দিয়ে ডট ডট করে অ্যাপ্লাই করে বিউটি ব্লেন্ডার দিয়ে কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি। আমি খুব অল্প অল্প করে ব্লেন্ড করছি, দরকার হলে আমি আবার ফাউন্ডেশন ইউজ করবো, কিন্তু একবারে আমি অনেকগুলো ফাউন্ডেশন কিন্তু কখনোই ইউজ করি না। ফেসের সাথে আমাদের নেকটাকেও কিন্তু ভুলে গেলে চলবে না। নেকও আমি সেই জন্য ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে খুব ভালো করে কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি। দেখো আমার ফেস এবং নেকে ফাউন্ডেশনটা কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে। এরপর আমি এখানে একটুখানি হাইলাইটিংয়ের জন্য ইউজ করেছি পিএসি টেক ওভার কনসিলারটা। খুব অল্প অ্যামাউন্টে আমার আইলিড, ফোরহেড, নোজ, মাউথ এরিয়াতে অ্যাপ্লাই করে খুব ভালো করে কিন্তু ব্লেন্ড করে দিচ্ছি। নেক্সট আমি এখানে ইউজ করছি লিপ বাম। সারা বছর আমার লিপস ড্রাই থাকে, সেই জন্য এখানে লিপ বামটা আমার জন্য মাস্ট। এরপর আমি আমার ফেসটাকে একটুখানি কন্ট্রোল করব, ক্রিম কন্ট্রোল। সেই জন্য আজকে এখানে ইউজ করেছি আমি এনওয়াইবির কন্ট্রোল স্টিকটা। এটি আমার ফোরহেড, জ লাইন, চিকবোন, তারপর নোজ এই এরিয়াগুলোতে, মেনলি আমার যে জায়গাগুলো একটু ফোলা ফোলা মনে হয়, জাস্ট ফেসটাকে একটু শার্প করার জন্য বা একটা শেপ দেওয়ার জন্য প্রথমে আমি কন্ট্রোলটাকে সেই জায়গাগুলোতে প্লেস করেছি, দেন একটি ছোট্ট ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ব্লেন্ড করে দিয়েছি। দেখো এখন আমার ফেসটা আগের থেকে অনেকটা শেপড লাগছে, নয়তো এতক্ষণ পুরো সাদা লাগছিল। তোমাদের যদি ফেসটা অনেকটা চাপা হয় তাহলে এটা না করলেও পারো, বা হালকা একটু ব্রনজিং করলেই পারো। এরপর আমি এখানে ইউজ করছি লিকুইড ব্লাশ। লিকুইড ব্লাশের জন্য আজকে আমি এখানে ইউজ করেছি আর্ট রিদমের লিকুইড ব্লাশটা। খুব ভালো একটা হেলদি গ্লো আসে, যেটা আমার ভীষণ পছন্দ। ব্লাশটাকে ব্লেন্ড করে নিয়েছি। এতক্ষণ ধরে আমি আমার ফেসের সব লিকুইড প্রোডাক্ট বা ক্রিম প্রোডাক্ট ইউজ করছিলাম, সেই জন্য বেসটাকে লক করা ভীষণ ইম্পর্টেন্ট। তাই এখানে আমি ইউজ করছি মেবলিন ফিটমির কম্প্যাক্ট পাউডারটা। এটা দিয়ে আমি পুরো ফেসটাকে খুব ভালোভাবে কিন্তু সেট করে নিচ্ছি, নয়তো ক্রিজ হতে শুরু করবে। ফেসের সাথে নেকটাকেও সেম ভুললে চলবে না, সবটা আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। কম্প্যাক্ট পাউডারটা ইউজ করা হয়ে গেছে। এরপর আমি এখানে আমার আইব্রোটাকে সেট করে নিচ্ছি। আইব্রোটাকে সেট করার জন্য আজকে আমি এখানে ইউজ করেছি আই ম্যাজিকের আইব্রো পোমেটটা। শেড ছিল ব্রাউন। এটা দিয়ে খুব ভালো করে আমি আমার আইব্রোটাকে ফিল করছি। আমি সবসময় বলি আইব্রোটাকে কখনোই ড্রামাটিক ওয়েতে বা খুব বেশিভাবে কিন্তু ফিল করবে না, খুব হালকা হাতে ফিল করবে। জাস্ট যেই জায়গাগুলোতে গ্যাপ আছে সেই জায়গাগুলোকে ফিল করবে, আর জাস্ট শেপটাকে মেনটেন করবে। খুব বেশি মোটা বা সরু করার চেষ্টা করলে একদম কিন্তু দেখতে ভালো লাগবে না। কথা বলতে বলতে আমি আমার দুটো আইব্রোকেই কিন্তু ফিল করে নিয়েছি। আইব্রোটা ফিল করা হয়ে গেছে। এবার আমি সোজা চলে গেছি আই মেকআপের দিকে। যেহেতু আমি গ্রিন এবং ইয়েলো কালারের শাড়ি পরেছি, সেই জন্য এখানে সবার প্রথমে আমি একটি ইয়েলো শেড নিয়ে আমি আমার ক্রিজের ওপরে ব্লেন্ড করছি। দুটো ক্রিজের ওপরে কিন্তু খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এবার একটা ফ্ল্যাট ব্লেন্ডিং ব্রাশ নিচ্ছি, আর তাতে করে বটল গ্রিন অ্যান্ড প্যারেট গ্রিন কালার দুটোকে নিয়ে প্রথমে আমি আমার আইলিডে প্লেস করছি, আর তারপর সেম ব্রাশটা দিয়ে জাস্ট এজেসগুলোকে একটু একটু করে ব্লেন্ড করে দিচ্ছি, যাতে যে হার্শ লাইনটা আছে সেটা বোঝা না যায়। দেখতে পাচ্ছ তোমরা যেভাবে আমি করছি সেইভাবেই করবে। খুব ইজি কিন্তু মেকআপ টিউটোরিয়ালটা, জাস্ট 5 মিনিটেই হয়ে যাবে।
তারপর নেক্সট আমি একটা খালি ব্লেন্ডিং ব্রাশ নিচ্ছি, যেটাতে কোনো কালার নেই, সেটা দিয়ে আমি আমার পুরো আই মেকআপটাকে একবার করে ব্লেন্ড করে দিচ্ছি। দেখতে পাচ্ছ তোমরা, যাতে কোনো হার্শ লাইন বোঝা না যায় বা গ্রিন আর ইয়েলোটা যে আলাদা আলাদা দুটো কালার সেটাও বোঝা না যায়। মাঝখানে যে লাইনটা আছে সেটা খুব সুন্দর করে আমি ব্লেন্ড করে দিচ্ছি। সেমভাবে আমি অন্য চোখেও করে নিচ্ছি। এরপর আমি এখানে লাইনারের জন্য আজকে ইউজ করেছি ল্যাকমি লাইনারটা, যেটা আমি অফ ক্যামেরা পরে নিয়েছি। আজকে আমি কিন্তু লোয়ার ল্যাশ লাইনে কোনো রকম কাজল ইউজ করছি না। এরপর একটা ছোট্ট পেন্সিল ব্রাশ নিচ্ছি আর তাতে করে গ্রিন এবং ইয়েলো শেডটা, যেটা আমি আইলিডে ইউজ করেছি, সেটাকেও লোয়ার ল্যাশ লাইনে প্লেস করছি হালকা করে। তাহলে আই মেকআপটা কমপ্লিট বলে মনে হবে, নয়তো খালি খালি লাগবে। মাস্কারার জন্য আমি এখানে ইউজ করছি মেবলিন মাস্কারা। এটা আমি আপার এবং লোয়ার আইল্যাশে 2 থেকে 3 কোট করে অ্যাপ্লাই করেছি, তাতে খুব সুন্দর একটা ফিনিশিং এসছে। তোমরা যদি চাও এখানে ফলসিস অ্যাপ্লাই করতেই পারো, কিন্তু পার্সোনালি আমি পছন্দ করি না জন্য আমি করিনি। এরপর আমি এখানে একটু পাউডার কন্ট্রোল করে নেব, আর তার জন্য আইশ্যাডো প্যালেট থেকে একটা লাইট ব্রাউন শেড নিয়ে ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে কন্ট্রোল ব্রাশের সাহায্যে আরেকবার করে আমি পাউডার কন্ট্রোল করে নিচ্ছি। তাতে করে এবার কন্ট্রোলটা আরও বেশি এনহ্যান্স হবে, দেখতে বেশি ভালো লাগবে, কারণ যেহেতু আমরা কম্প্যাক্ট ইউজ করেছি সেজন্য একটু লাইট হয়ে গিয়েছিল। এরপর এখানে আমি ইউজ করছি পাউডার ব্রাশের জন্য আজকে আমি এখানে নিয়ে নিয়েছি আই ম্যাজিকের প্যালেট থেকে এই দুটো শেড, যেটাকে আমি অ্যাপেল অফ মাই চিকস, একটু নোজ আর চিন এরিয়াতে দিয়ে নিচ্ছি। প্রথমে একটু বেশি মনে হলেও সময়ের সাথে ব্লাশটা ফেড হয়ে যায়, সেজন্য চিন্তা নেই। নেক্সট চলে যাচ্ছি লিপস্টিকের দিকে। লিপস্টিকের জন্য এখানে আমি একটি ডার্ক রেড শেড নিয়ে আমি আমার লিপসটা আউটলাইনটাকে ড্র করে একটি পিঙ্ক লিপস্টিক দিয়ে পুরো লিপসটাকে কিন্তু ফিল করেছিলাম, কিন্তু আমার পরে মনে হলো এই লিপস্টিকটা এই লুকের সাথে একদমই যাচ্ছে না, সেই জন্য চেঞ্জ করে এলিটনের নিউড লাটে বলে একটি ডার্ক ব্রাউন শেড আছে, যেটা দিয়ে আমার লিপসটাকে ফিল করেছিলাম, আর তারপর লুকটা অনেক বেশি ভালো লাগছিল। এরপর আমি এখানে ইউজ করছি ম্যাকের হাইলাইটার। দিনের বেলা মেকআপ লুকে আমি হাইলাইটার কখনোই ইউজ করি না, কিন্তু যবে থেকে এই হাইলাইটারটা আমার হাতে এসেছে আমি এটার এক কথা প্রেমে পড়ে গেছি। আমার মনে হলো এই হাইলাইটার যদি আমি ইউজ না করি তাহলে আমার লুকটা অধুরা থেকে যাবে। সেজন্য আমি খুব অল্প পরিমাণে আমি আমার ব্রাউ বোন, চিক বোন, নোজ, চিন আর কলার বোনে হালকা করে ইউজ করে নিয়েছি, আর তারপর সেটিং স্প্রে ইউজ করে আমার মেকআপ লুকটাকে কমপ্লিট করে নিয়েছি। দেখো আমি খুব বেশি কিন্তু হাইলাইটার এখানে ইউজ করিনি, খুব অল্প পরিমাণে, নয়তো দিনের বেলা দেখতে একদমই ভালো লাগবে না। আর এর সাথে আমার এই লুকটা এইখানেই কমপ্লিট হচ্ছে। যদি তোমাদের আমার এই লুকটা ভালো লেগে থাকে, তোমার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবে, একটা লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। আর যদি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটিকেও কিন্তু প্রেস করে দেবে, তাতে যখনই আমি ভিডিও আপলোড করবো সবার আগে যেন তোমরা নোটিফাই হতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।